ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো লবণ, ভালো করে মাখিয়ে নেব। ডোটা ভালো করে তৈরি করতে হবে। এবার দিয়ে দেবো জল, অল্প অল্প জল দিয়ে এইটা মাখিয়ে নেব। এই দেখো ডো পুরো রেডি। এইবারে তেল দিয়ে দেবো, 25 গ্রামের মতো আমি সাদা তেল দিয়ে দেবো। এইবারে এটা ডোটা দেখো ডোটা রেডি হয়ে গেছে। এইবার এটা 20 মিনিট আমি ঢেকে রাখবো। আমি রেস্টুরেন্টের মতো করছি ডালপুরি। দিয়ে দেবো জিরার গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো মিষ্টি। এবার ভালো করে একটা ডো তৈরি করে নেব। পুরিটা ডালপুরিটা খেতে অসাধারণ লাগে। আমি পুরো ওই রেস্টুরেন্টে যেরকম বানায় সেরকম বানাবো। এই দেখো ডোটা তৈরি হয়ে গেছে। এইবার নামিয়ে দেবো। এই দেখো এবার ঢাকনাটা তুলে দেবো। এই দেখো কত সুন্দর ফুলেছে আর কত ভালো লাগছে, দেখো তো পুরো নরম হয়ে গেছে। এটা দিয়ে এখন ডালপুরি হবে। অল্প খরচে হয়েও যায়, খেতেও ভালো লাগে। আমি 300 গ্রাম ময়দা দিয়ে করেছি। এই দেখো লেচি কাটা হয়ে গেছে, ওইটা তোমাদের দেখালাম না। এই দেখো বাজার দিয়ে কিনে খেলে কত টাকার খেতে হতো, আর আমি 300 গ্রাম ময়দা দিয়ে কতগুলো লেচি কেটেছি। এই দেখো ডালপুরির জন্য। এই দেখো খেতেও ভালো লাগবে, পেট পুরে খাওয়াও যাবে। কিনে খেতে গেলে কত টাকা লাগবে। এবার ডালপুরির পুরটা দিয়ে দেবো। ভিতরে পুরটা দিয়ে মুড়ে নেব। একটু গুঁড়ো দিয়ে বেলে নেব। তেল দিয়েও বেলা যায়, আমি একটু গুঁড়ো দিয়ে বেলে নেব। একটু বড় বড় করলাম, ছোট ছোট করা যায়। বেলা হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবারে ভেজে নেব। এই দেখো কত সুন্দর ফুলেছে, কত সুন্দর ফুলেছে, খেতেও অসাধারণ লাগবে ডালপুরি। এবার নামিয়ে নেব। এই দেখো ডালপুরি পুরো রেডি। কত সুন্দর হয়েছে, ছোট বড় সবাই খেতে পারবে, পুরো নরম তুলতুলে। এই দেখো কত সুন্দর হয়েছে। আর করেছি ছোট আলু তরকারি।